জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, ফের পেছালো লন্ডন যাত্রা। জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ হাইকোর্টে, আরও ৮১ পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন ইসির। শোচনীয় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা, ফাটল খসে পড়ছে পলেস্তারা, নিরাপত্তাহীনতায় সংশ্লিষ্টরা সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ৭১-এর এই দিনে আত্মসমর্পণ প্রস্তাব নাকচ করে পাকিস্তান, যুদ্ধ চালিয়ে দেয় হানাদার বাহিনী, সুযোগ সুবিধা প্রত্যাহারের ঘোষণা তাজউদ্দিনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছেন চিকিৎসকরা। সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েক পরীক্ষায় স্বাভাবিক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখতে সোমবার বিকেল ৪টার কিছু আগে এভারকেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের জন্য আজও হাসপাতালের সামনে ভিড় করেন উৎসুক জনতা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছেন, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, তার লন্ডন যাত্রাটির বিষয়ে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এর আগে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত ৩ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট পিটিশনটি দায়ের করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিবালয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের এই তালিকা প্রকাশ করে। গত ৬ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে যাচাই বাছাই করে আরও ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ বছরের জন্য নিবন্ধিত হলো। বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের সময়ে নেয়া খাল খনন প্রকল্প আবারও চালু করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির হাতে শাসনভার থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহতের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মধ্যাহ্নভোজ সেরেছেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৭ দিন ব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনেও যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে কৃষি, চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে প্রাধান্য দেওয়া হবে। জাতি গঠনেও স্পোর্টস একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। আওয়ামী লীগ যে কতখানি দেশ বিরোধী ছিল, হাসিনা এসে ক্রমান্বয়ে ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতের জুট ইন্ডাস্ট্রিকে সেটাকে সচল রাখার জন্য বিএমআরই করার সুযোগ না দিয়ে আস্তে 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 জুটটাকে ধ্বংসের পথে নিয়ে এসছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির হাতে শাসনভারের দায়িত্ব থাকলে দেশের উন্নয়ন হয়।
ভবিষ্যতে ক্ষমতায় গেলে খাল খনন কাজ পুনরায় শুরু করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনায় ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। বিগত 16 বছর বাংলাদেশের ইউ নেম এনি সেক্টর প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল ক্ষমতাকে ধরে রাখার জন্য। জবাবদিহি ছিল না বলেই ফ্যাসিস্টদের পালাতে হয়েছে এমন মন্তব্য করে জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। একমাত্র গণতন্ত্র সমাজে দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা 8টার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এ বিষয়ে ইসিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানান জামাতের এই নেতা। MR আসাদের রিপোর্ট। গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, কর্মকর্তাদের নিরপেক্ষতা তদারকি করতে ইসির কাছে দাবি জানানো হয়েছে। তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বড় বাধা বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, তফসিল ঘোষণা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা তৈরি না হয় সে বিষয়ে ইসিকে সতর্ক করেন তিনি। তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জামাতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দলের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভোটের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্মের নামে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামাতে ইসলামীর আমির। তিনি বলেন, ক্ষমতায় গেলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে জামাত। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। সংস্কারের অভাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শোচনীয় অবস্থা।
ভবনের বিভিন্ন স্থানে ফাটল সহ খসে পড়ছে পলেস্তারা এবং সুরকি। ফলে ঝুঁকিপূর্ণ এমন ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের সংশ্লিষ্টরা সহ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1982 সালে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে সেবা শুরু করে। পরে 2008 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির নাজুক অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন রোগী স্বজন সহ সংশ্লিষ্টরা। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সম্প্রতি ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের যে অবস্থা, ওই যে ওইন্দা ফাইটটা পড়তেছে, অন্ত রোগীর মাথা যদি পড়ে তো আবার আর একটা ঝুঁক নিবে, আনলাম ভালো করতে হয়ে যাবে আরো খারাপ। কর্তৃপক্ষের এটা পরিদর্শন করে অতি তাড়াতাড়ি দ্রুত কার্যক্রম চালু করা, যাতে কোনো রোগীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। এর বেশি যদি হয় তাহলে তো হসপিটালের অবস্থা খারাপ হবে। সংস্কার না হয় পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানান হাসপাতালে কর্মরতরা। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা ভয়ে আছি, এটা একদম অকেজো। তাড়াতাড়ি ওষুধ দিয়ে নাম লিখে সমস্যা শুনে আগে বিদায় করি, যে এখানে বেশিক্ষণ দেরি করি না, আমরা মরি আপনারা করেন না। উদ্যোতন কর্তৃপক্ষ দেখেও গেছে, অবশ্যই মেরামত করবো করে আশা দিচ্ছে আমাদের। তার নাকি বিস্তৃত আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কার শুরু করার। আমাদের কিন্তু বিভিন্ন ভবনে ফাটল আছে, কিন্তু এই ভূমিকম্পের কারণে ফাটল না, এটা আগের থেকেই ফাটল আছে। আস্তরণ ধসে পড়েছে, প্লাস কিছুদিন আগে ফ্যামিলি প্ল্যানিং এর একটা অংশ ছাদ থেকে আস্তরণ ধসে পড়েছে। এই বিষয়ে আসলে যদি আশু পদক্ষেপ না হয়, বড় ধরনের ভূমিকম্প হলে আমরা নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন হব, আমার রোগীরাও ক্ষতির সম্মুখীন হবে। টঙ্গীবাড়ি উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। রান্নায় খাবারের স্বাদ বাড়াতে অপরিহার্য এক উপকরণ মরিচ। দেশে নানা জাতের মরিচ চাষ হলেও দিনাজপুরের বিরলের সিটি মরিচের রয়েছে আলাদা সুখ্যাতি। গুণে মানে ভালো হওয়ায় প্রায় 150 বছরের পুরনো এই মরিচ চাষ করে ভাগ্য বদলেছে শতাধিক কৃষকের। উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে সিটি মরিচের আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। দৃষ্টিনন্দন এই মরিচের স্থানীয় নাম সিটি মরিচ। দিনাজপুরের বিরল উপজেলায় এ মরিচ আবাদ হয়। শুধু দেখতে সুন্দর নয়, এর ঝালের কদর আছে রান্নায়। স্বাদ, রং ও সৌন্দর্যে এটি অনন্য। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় 150 বছর ধরে সিটি মরিচের আবাদ ধরে রেখেছেন এখানকার কৃষকরা। মরিচ খেতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন তারা। মরিচ ভালো হয়েছে, মরিচ আবাদ ভালো, মাস দেড় আগে লাগাইছি, প্রতি লাখখানেক টাকা পাওয়া গেছে সামনে বছর। এগুলোও আশা করা যায় তার চেয়ে বেশি পাওয়া যাবে। ফলন মোটামুটি ভালো, মরিচের বাজার ভালো হয়, মরিচ হয়, ফসল ভালো হয়, দামও ভালো হয়। আমরা এটা সিটি মরিচ লাগাইছি, মানে 1-2 মাস, 1-1.5 মাস হচ্ছে আর কি, আবার 1-1.5 মাস পর তুলবো। উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে এই সিটি মরিচের আবাদ হয়েছে। এই মরিচ চাষ করে কৃষক লাভবান হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বিরল উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে এই সিটি মরিচের চাষাবাদ হয়ে থাকে। এটির ফলন বেশ ভালো হওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছে এবং এই সিটি মরিচ চাষ করেই অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে। দিনাজপুরের বিরলের ঐতিহ্যবাহী সিটি মরিচেই কৃষকরা বুনছেন তাদের নতুন স্বপ্ন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। শীতের শুরুতে টাঙ্গাইলের 6 আনি বাজারের প্রায় 100 বছরের পুরাতন তুলাপট্টিতে লেপ তোষক তৈরি ও বিক্রির মহোৎসব চলছে। শীতের তীব্রতা প্রতিরোধে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে একদিকে বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কারিগরদের ব্যস্ততা। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। শীত মৌসুম এলেই নতুন নতুন লেপ তোষকের কদর বাড়ে। এই সময় বেড়ে যায় বিক্রির পরিমাণ। টাঙ্গাইল জেলার বিভিন্ন হাটে বাজারে বসে এইসব দোকানপাট।
সারা বছর কারিগরদের কাজ কম থাকলেও শীতের কয়েক মাসেই বেড়ে যায় ব্যস্ততা। দিনরাত কর্মব্যস্ততার মধ্য দিয়ে থাকতে হয় তাদের। যত শীত পড়বো তত অর্ডার পড়বো, এবার অর্ডার পড়তেছে, মানে মোটামুটি আর কি পড়তেছে, কামকাজ ভালোই চলতেছে। ল্যাপ হয়, তোষক হয়, বালিশ হয়, সবকিছু জাজিম টাজিম সবকিছু হয়। বিভিন্ন ধরনের তুলা আছে, এই কাস্টমারের যেটা পছন্দ হয় এটা দিয়ে বানায়। গতবারের সাথে এবার কাজের ভিড় চাপ বেশি, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা। এই বছর শীত নিবারণে টাঙ্গাইলবাসী ভিড় করছেন লেপ তোষকের দোকানগুলোতে। প্রকারভেদে দাম কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। সামনে শীত আসতে যাচ্ছে, যে কারণে আমি আজকে ল্যাব বানানোর জন্য এখানে আসছি। 5 স্টার তুলা এই 3200 দাম, 3100 টাকা কইছি। ল্যাব তোষক বালিশ আমার কাছে ভালোই মনে হয়েছে, যে জানে আমার পুরানো দোকান, এই দোকান থেকে আমি সবসময় মালডাল কিনি। চলতি বছর কাপড় ও সুতার দাম না বাড়ায় খুশি বিক্রেতারা। আমরা সীমিত লাভে দোকান করি এবং ল্যাব তোষক এগুলা স্বল্প দামে আমরা খুব কম লাভে দিচ্ছি। গতবারের থেকে এবার একটু ভালো, কিন্তু নির্বাচন পরিচালনার জন্য একটু সমস্যা মনে হইতেছে। সামনে মাসে হয়তো বা একটু সেল, একটু বেচাকেনি কম হবে। শীত আসার আগেই মানুষ কিছু ভিড় করে কাজের জন্য। গত বছরের থেকে এবার একটু কাজের এটা বেশি, ল্যাপের সংখ্যাটা কম, কিন্তু তোষক জাজিম টাজিম বালিশ সেগুলো মানুষ বানাইতেছে। সামনের দিনগুলোতে লেপ তোষকের বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন দোকানিরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কসবা উপজেলায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ দখলদারীরা সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টাঙ্গাইলে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর সাপাহারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির কওমি মাদ্রাসার গরিব অসহায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া সহ অন্যান্যরা। ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ঠাকুরগাঁয়ে পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। ফরিদপুরের নগরকান্দা ছোটকুমার দিয়া গ্রামে 300 বছরের ঐতিহ্যবাহী কালী পূজা, লোককবিগান ও লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি, মত ৬৬ মানুষের। আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। নির্বাচনের তফসিল হতে পারে বুধ বা বৃহস্পতিবার। দৈনিক ইত্তেফাক। তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল। কেউ তো বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে। সাখাওয়াত। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে, দেশে চলবে চিকিৎসা, আসছে না অ্যাম্বুলেন্স। সমকাল। দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত। পুলিশ কমিশন অধ্যাদেশে আরও পরিবর্তন, নানা প্রশ্ন। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বাড়ছে।
বাংলাদেশ প্রতিদিন। তফসিল ঘোষণা যে কোনো দিন। একজন ভালো আর সবাই খারাপ, এ প্রচার চলছে। জনমত গঠন ও সমালোচনার জবাবে গুরুত্ব বিএনপির। যুগান্তর। বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত কি চায়? দাবার ঘুঁটি ইন্দো প্যাসিফিক। পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে ৮ প্রতিশ্রুতি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ, একই বৃত্তে দুদকের ঘুরপাক। দ্য ডেইলি স্টার। দ্য সাইলেন্ট ওয়ার্ল্ডস অফ neglected children. খালেদা স্টিল আনফিট টু ট্রাভেল, মেডিকেল বোর্ড। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, ফের পেছালো লন্ডন যাত্রা। জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ হাইকোর্টে, আরও ৮১ পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন ইসির। শোষণীয় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা, ফাটল খসে পড়ছে পলেস্তারা, নিরাপত্তাহীনতায় সংশ্লিষ্টরা, সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ৭১-এর এই দিনে আত্মসমর্পণ প্রস্তাব নাকচ করে পাকিস্তান, যুদ্ধ চালিয়ে যায় হানাদার বাহিনী, সুযোগ সুবিধা প্রত্যাহারের ঘোষণা তাজউদ্দিনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।